তোমাদের তোমাদের বাবা, তোমাদের ভাই, তোমাদের স্ত্রী, তোমাদের সন্তান এবং তোমাদের ব্যবসা প্রতিষ্ঠান, তোমাদের থাকার জায়গা, এগুলোকে তোমরা যতটা ভালোবাসো তার থেকে তিনটা জিনিসকে বেশি ভালোবাসো। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেটা হলো, এক নাম্বার তোমার আল্লাহকে, আমাকে, অর্থাৎ তোমার সৃষ্টিকর্তাকে। দ্বিতীয় নাম্বারে আল্লাহ নবী মহান আল্লাহ তাআলা বলছেন, দ্বিতীয় নাম্বারে আমার রাসূলকে। তৃতীয় নাম্বারে ফি সাবিলিল্লাহ, তোমরা জিহাদকে প্রাধান্য বেশি দাও, তোমাদের পিতার থেকে, তোমাদের মায়ের থেকে, তোমাদের ভাইয়ের থেকে, তোমাদের স্ত্রী সন্তানের থেকে। যদি কোনো মানুষ আল্লাহ, তার রাসূল এবং জিহাদি ফি সাবিলিল্লাহকে জীবনে প্রাধান্য না দেয়, তবে তাদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিন একটি সতর্ক বার্তা দিয়েছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি। তোমরা যদি আল্লাহ এবং তার রাসূল এবং জিহাদি ফি সাবিলিল্লাহকে যদি প্রাধান্য না দাও, তবে তোমরা শুনে রাখো, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, তবে আমার হুকুমের জন্য, আমার গজবের জন্য তোমরা অপেক্ষা করতে থাকো। আল্লাহ বলছেন যে কোনো মুহূর্তে ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, আল্লাহর হুকুম দুই রকমের হয়। এক রকমে আল্লাহ মৃত্যু যে কোনো মুহূর্তে দিতে পারে, দ্বিতীয় নাম্বার হলো আল্লাহ মৃত্যুর পরে আপনাকে গজবের মধ্যে ফেলে দিতে পারে। এই জন্য মহান আল্লাহ তাআলা বলছেন, তোমাদের পিতা, তোমাদের মাতা, তোমাদের স্ত্রী, তোমাদের সন্তান, তোমাদের বাসস্থান, তোমাদের ব্যবসা বাণিজ্য থেকে, সমস্ত জিনিসগুলো থেকে আমাকে, আমার রাসূলকে এবং জিহাদি ফি সাবিলিল্লাহকে তোমরা বেশি ভালোবাসতে থাকো।